This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশায় বাঁচে চাষা, এত আশার কথা শুনলাম, শুনতে শুনতে ওই ভাবছিলাম যে আশা তো আমরাও কত কিছু করি, কিন্তু কীরকম সব কিছু বদলে যায়। মাঝে মধ্যে ভাবি একটা অন্যরকম বিষয় নিয়ে, পলিটিক্যাল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে না বললেই নয়টা হয়তো অন্যরকম বিশ্লেষণের মধ্যে দিয়ে যাব। হয় কি, আজকে যে কথাগুলো বললাম, এই কথাটা বললাম না আপনাদের শুনতে হয়তো ভাল লেগেছে, না আমার বলতে ভাল লেগেছে, কিন্তু সব থেকে খারাপ বিষয় কী জানেন, আপনি বা আমি কেউই বিষয়টাকে তো এড়িয়ে যেতে পারলাম না। এইসব বিষয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো বলে আজ একটা তথ্যে চোখ বোলাচ্ছিলাম। জানেন তো, লোকসভা ভোট ঘোষণার পর থেকে আজ পর্যন্ত গোটা রাজ্যে কতগুলো বোমা উদ্ধার হয়েছে জানেন? 1380টা। এবার এই 1380টা বোমাই নিশ্চয়ই ওই পারিবারিক শত্রুতার কারণে মজুত করা হয়নি। আর যদি তার জন্য মজুত করা হয়েও থাকে, তাহলে সেই বোমাগুলো তৈরি করলো কারা, তৈরি করলো কখন, কিভাবে এই বিপুল পরিমাণ বোমা তৈরি হলো প্রশাসনের নজর এড়িয়ে? এই প্রশ্নগুলো তো মনের মধ্যে আসবেই, তুলতেও হবে। এবং সবথেকে বড় কথা, আরও কত বোমা যে আগামীকাল ব্যবহার করার জন্য মজুত করা হয়েছে, তার গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো? দেখুন, আজ তো শুধু মুর্শিদাবাদ জেলার থেকেই নয় করে গোটা 20-25 বোমা উদ্ধার হয়েছে। ধরে নিচ্ছি সবই ওই পারিবারিক শত্রুতার ফল আর কি। আজকাল পারিবারিক শত্রুতা হলেই তাহলে যে এইরকম ট্রেন্ড তৈরি হয়েছে ধরে নিতে হবে। এবার যে জিনিসটা ট্রেন্ডে পরিণত হয়, সেটা তো সিরিয়াল সন্ত্রাসের পর্যায়ে পড়ে। সেটা রুখতে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? হতে পারে যে এই ব্যবস্থা পারিবারিক গণ্ডগোল হবে অনেক কিছু কালকে, আগামীকাল, সেই জন্যই হয়তো ওই হাসপাতালকে তৈরি রাখতে বলা হয়েছে। পারিবারিক গণ্ডগোল সব পরিবারের মধ্যে, রাজনীতিকরা সবাই একই পরিবারের লোকজন আর কি, এ ঘর ও ঘর তো রেগুলার বেসিসে করেন, তাই জন্যই বোধহয় সব পারিবারিক সম্পর্ক সব কিছু কী সুন্দর মিলে যায়, তাই না? আচ্ছা, কাল কি হবে কেউ বলতে পারবেন? যারা কাল ওই জঙ্গিপুর আর মুর্শিদাবাদের বুথে বুথে ভোটের দায়িত্ব সামলাবেন, তারা কিন্তু নিশ্চিতভাবেই যথেষ্ট আতঙ্কিত। যে জেলায় নির্বাচন কমিশন সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, যে জেলায় প্রশাসন আগে ভাগে হাসপাতালকে তৈরি থাকতে বলেছে, সেই জেলায় ভোট কর্মীরা বলছেন গোলমাল হলে আদৌ কি কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যাবে? আজ মুর্শিদাবাদের এক ভোটকর্মীকে বলতে শুনলাম যে তার দিকেও বোমা ছোড়া হলে তিনি নাকি পাল্টা বোমা ছুড়বেন। শুনতে শুনতে ভাবছিলাম যে এটা কি টিট ফর ট্যাট নাকি, নাকি এটা প্রস্তুতি, আগাম প্রস্তুতি, মানসিক প্রস্তুতি এবং সেই সঙ্গে প্রশিক্ষণও বটে। যে কেউ আমি আপনি দুম করে, ওই বলে না আপনার আমার হাতে দুম করে যদি কেউ আগ্নেয়াস্ত্র ধরিয়ে দেয় বা বোমা ধরিয়ে দেয়, সেটা চালাতে পারবেন না, হাত কাঁপবে। যারা নিশ্চিন্তে সেগুলো চালাতে পারবেন বলে ঠিক করেন, তাদের মধ্যেও কোথাও না কোথাও গিয়ে তার মানে একটা প্রস্তুতি থাকে, প্রশিক্ষণ থাকে। নাকি পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী, এদের কারুর ওপরেই আজকাল কোনো ভরসা টরসা করতে না পারার জন্যই মারের পাল্টা মার, এরকম একটা তেরিয়া মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, উত্তরটা পেতে কিন্তু খুব একটা কষ্ট করতে হয়নি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের বলেছেন তাদের জেলাটা আসলে খতরনাক জেলা। আমি মুর্শিদাবাদ জেলার সব ক্রিমিনালদের দায়ভারও নিয়ে নাই। কোথায় কি ঘটনা ঘটবে আর কি ঘটবে না সে কথা আমি বলতে পারবো না। এমনিতে তো বিজেপি বিভিন্নভাবে ধর্মীয় উন্মাদনা দিয়ে চেষ্টা করছে, এদিকে তার সঙ্গে সিপিএম ভাই এক হয়েছে, অধীর চৌধুরী তার আছেই, কিন্তু ছেড়ে কথা বলা হবে না। কোনো জায়গায় 1 ইঞ্চি মাটি ছাড়া হবে নিশ্চিত থাকে। আমরা তো বলেইছি মুর্শিদাবাদ জেলা এমনিতেই খতরনাক জেলা, কেউ কাউকে মেরে নেয় না। আমি আর সব লোকের দায়িত্বও নিয়ে নেয়, যা হবার ভোটের দিন হবে, দেখা যাবে। ভয় করি না, বম আজ মারবে, কাল সকালে ওকে মেরে আসবে। আজ যদি আমাকে ওখানে বুথে বম মারে, কাল সকালে সেজে গুজে ওকে বম মেরে দেবো। গত পঞ্চায়েত ভোটের যে অভিজ্ঞতা হয়েছে, খুবই বাজে অভিজ্ঞতা। আজকেও যখন এলাম বাড়ি থেকে, তখন বাড়ির সবার মুখ থমথমে ছিল। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা খুবই খারাপ, খুবই ভয়ানক ব্যাপার ছিল। আমি যে বুথে পড়েছিলাম শামসারগঞ্জ ব্লকে,
সেটা আমার বুথে দখলও হয়েছিল। ওরা যে লাইনটা নিয়েছে ভোটের আগেই এক ভয় ভীতির বাতাবরণ তৈরি করে দেওয়া চেষ্টা করবে তৃণমূল, মানুষ রুখবে, কংগ্রেস বামের কর্মীরা রুখবে, কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনীকে বলবো সজাগ সতর্ক যাতে কোনো ঘটনা না ঘটে, আর যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তার সমস্ত দায় এবং দায়িত্ব স্থানীয় থানা, পুলিশ, নাহলে এসডিপিও, নাহলে এসপির ওপর পড়বে।